আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন বাইনারি সংখ্যা অথবা অক্টাল সংখ্যা অথবা দশমিক সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, তো এই হলো 4টা সংখ্যা, 4 ধরনের। তো এগুলার পরের সংখ্যা অর্থাৎ পরবর্তী সংখ্যা যে কোনো সংখ্যা তা 7, 8, 9, তো এগুলোর পরের সংখ্যা কিলা বাইর করতাম, তো ওটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাইমু। তো এখানে দেওয়া আছে, দেখা যায় যে 1 নম্বরও আছে 1 1, বেস বা ভিত্তি হচ্ছে 2, যার কারণে এটা বাইনারি সংখ্যা। 1 দিয়ে 7, বেস বা ভিত্তি হচ্ছে 8, তার মানে এটা অক্টাল সংখ্যা। এটার বেস বা ভিত্তি হচ্ছে 10, তার মানে এটা দশমিক সংখ্যা। এটার বেস বা ভিত্তি হচ্ছে 16, তার মানে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমরা এই 4টার নিয়ম আজকে দেখমু এবং শিখমু। আর এটা হইল একটা বীজগণিতিক রাশির মতোই একটা অঙ্ক, তো এটাও দেখলে আমরা পারমু সেম লাইক। তো আমরা দেখমু কিভাবে যে কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করা যায়। লাইক হইল 1 1 দেওয়া আছে, তো এটা একটা বাইনারি সংখ্যা আমরা জানি। তো এর পরবর্তী সংখ্যা মানে এর পরের সংখ্যা, যেমন 7 আছে, 7-এর পরের সংখ্যা কত বাইর করতে হইলে আমরা যে পরের সংখ্যা বুঝাইলে আমরা এটা যোগ করতে হইব। যে কোনো সংখ্যার যদি 7, 5, 8 যে কোনো সংখ্যা হোক, এটার পরের সংখ্যা বাইর করতে হইলে যোগ করমু। আর যদি হয় এর পূর্বের সংখ্যা মানে আগের সংখ্যা বাইর করতে হইলে এটা আমরা মাইনাস করমু। তো ইনো আছে 11, এটার পরের সংখ্যা বাইর করতে হইলে আমরা এটা যোগ করতে হইব। কত যোগ করতে হইব? 1 যোগ করতে হইব। আর যদি হয় পূর্বের সংখ্যা তাহলে 1 মাইনাস করমু। তো আমরা এখানে 1 যোগ করমু। তো এটার বেস বা ভিত্তি হচ্ছে 2, এটার বেস বা ভিত্তি হচ্ছে 2। তো 1 যদি আমরা যোগ করি তাহলে 1 এর সাথে 1 যদি যোগ করি তাহলে কত হইব? 2 হইব। কিন্তু এই 2 সংখ্যা এটা বাইনারির মধ্যে পড়ে না, 2 এটা বাইনারির বাইরে চলে যায়। তো এই সুবাদে 2 সংখ্যা আমরা এখানে প্রথমে লেখমু, 1 আর 1 যোগ করি হইছে 2। 2 থেকে আমরা পরবর্তীতে কিতা করমু? প্রতিটা অঙ্কত সেম নিয়ম, মাইনাস দিমু বেস বা ভিত্তি যত থাকবো অত। মাইনাস দিমু বেস, এটার বাইনারি সংখ্যা যেহেতু এটার বেস হচ্ছে 2, তো এটা যদি আমরা মাইনাস করি তাহলে 2 থেকে 2 গেলে কি 0। তো এখানে আমরা বয়াইমু 0। তো আমরা এখানে এই যে বেস বা ভিত্তি একবার মাইনাস করছি, এই যে একবার মাইনাস করছি, এটারে আমরা ক্যারি হিসাবে ব্যবহার করবো প্রতিটি সাথ, পরবর্তী সংখ্যা হোক বা পূর্ববর্তী সংখ্যা হোক। তো এখানে এই যে 1 আছে, এই 1 আমরা নিয়ে এই 1 লগে যোগ করবো। তো এই 1 এর সাথে যদি 1 যোগ করি তখন আমরা সেম হইব 2। তো 2 থেকে আবার আমরা মাইনাস করবো এই বেস বা ভিত্তি যেটা, ওটা যদি মাইনাস করি তো আবার হইব 0। ও 0 বসাইমু কেন? তো এখন আমরা এই সাইডে আর যেহেতু সংখ্যা নাই যোগ বা বিয়োগ করার লাগে, তখন আমরা এই যে ক্যারি 1 হিসাবে আছে যেটা বেস বা ভিত্তি একবার বাদ দিছি, এই ক্যারি 1 ওখানে বয়াইম। তো এটা হইল 1 1, বাইনারি সংখ্যার পরবর্তী সংখ্যা হচ্ছে 100। তো এটার আনসার হইল 100। তো আশা করি সবেও বুঝবা। তো এটা বাইনারি সংখ্যার পরবর্তী সংখ্যা, তো সব ধরনের সংখ্যার ওরভাবে বাইর করা হয়। তো বাকিগুলো আর কি শুধু বেসটা পরিবর্তন হয়। যেমন হইল 2 177, এটার পরবর্তী সংখ্যা কত? এটা আমরা প্লাস দিমু 1। তো এটার পরবর্তী সংখ্যা হইলেও মানে পরের সংখ্যা হইলেও 1 যোগ করবো। আর যদি হয় পূর্বের সংখ্যা বা আগের সংখ্যা তখন আমরা -1 দিমু। তো এটা সাথে সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা রইব 8। এটা অক্টাল যেহেতু এখানে অক্টাল বেস থাকবো, তো সাথে সাথে 1 যোগ করলে 8 দেওয়ার পরে আমরা কাজ হইল এই বেস বা ভিত্তি মাইনাস করা। তো যদি আমরা বেস বা ভিত্তি মাইনাস দিই, 8 থেকে 8 গেলে কি 0, আমরা বইলাম কেন 0। তো আমরা ক্যারি আছে 1, মানে এই যে একবার আমরা বেস বা ভিত্তি বাদ দিছি, এই একবার বাদ দিছি, এই 1 থাকবো। তো এখন লগে যদি আবার 7 যোগ করি, 7 সাথে মানে ওই 1টা ক্যারি, ওটা যদি যোগ করি তাহলে হইব 8। আর সেম 8 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তো সেম 0 দিলাম 0। আর এখানে যে 1 আছে, এই 1 এর সাথে যদি আমরা এই ক্যারি 1 মানে যে 1 বাদ দিছি ক্যারির বেস বা ভিত্তির 8 যে বাদ দিছি, এটা মানে একবার বাদ দিছি হিসাবে এই 1 ক্যারি। তো এই 1 এর সাথে যদি এই 1 যোগ দিই তখন হইব 2। এটা সরাসরি কেন 2 হয়ে যাব। এখন কত হইল? বেস বা ভিত্তি এই সংখ্যাটা যদি ছোট হয় কেন, তখন এটা 2 3 থাকলে এটা সরাসরি বই যাব, কারণ এর পরে আর কোনো সংখ্যা নাই। সুতরাং এটার অক্টালের মান হইল 200। তো সেম হইল ওটাও 19910, এরপরের সংখ্যা কত?
তো 199 এটা যদি আমরা একের সাথে সেম যোগ করে দেবো, কারণ পরের সংখ্যা, তো 9 আর 1 যোগ করলে হইব 10। তো 10 থেকে আমরা এই বেজ বা ভিত্তি যে 10 আছে এটা আমরা মাইনাস করবো। মাইনাস যদি করি তাহলে 10 থেকে 10 গেলে 0, তারপর এখানে 0, তাহলে আমরা বাদ দিলাম কয়বার? বেজ একবার। তো এই একবার যদি বাদ দিতে এই 1 আইব কেন? তো 1 যদি কেন হয় তাহলে 9 যোগ 1 সমান হইল 10। সেম আমরা 10 থেকে আবার এই বেজ বা ভিত্তি যে আছে 10, এই 10 আবার বাদ দিমু ওখানে। তো এটা যদি আবার বাদ দিতে আবার আইব 0, বসাইমু 0। তো বেজ বা ভিত্তি এখন বাদ দিছি একবার, যেহেতু একবার বাদ দিছি এই কারণে এটা আবার এখানে যাইব। তো এটা সেম 1 আছে, আর এখানে যে আমরা ক্যারি 1 বাদ দিছি, মানে একটা যে বেজ বাদ দিছি যার কারণে এই ক্যারি 1 যোগ করলে 1 এর সাথে 1 করলে 2। তো এটারও মান হইব সেম 200, বেজ বা ভিত্তি হইব 10। তো এটারও মান হইল 200, বেজ বা ভিত্তি হচ্ছে 10। তো এটা হইল দশমিক গেল। এখন হেক্সাডেসিমাল 1f 16 এর পরের সংখ্যা কত? আমরা f সমান 15 বুঝি আমরা দশমিক সংখ্যায়। তো 1f তো আছে, মানে এটা হেক্সাডেসিমাল সংখ্যা বোঝানোর জানলাই। তো এখানে আছে 1f, এটা আমরা ধরবো হেক্সাডেসিমাল সংখ্যা। তো সেম এটা তো আমরা 1 যোগ করবো f এর সাথে। তো f সমান আমরা ধরবো এখানে 15 আছে। তো f এর মান যেহেতু 15, আমরা 15 ধরতে হইব f এর মান। তো এই 15 সাথে 1 যোগ করবো হইব 16। 16 থেকে সেম নিয়ম, 16 থেকে আমরা এই বেজ বা ভিত্তি যেটা 16 আছে ওটা 16 আমরা মাইনাস করবো, করলে হইব 0। তো এখানে দিব আমরা সেম 0। এখানেও আছে 1, একের সাথে যদি আরও একটা 1 আমরা অ্যাড করি, অর্থাৎ যে বেজ বা ভিত্তি আছে এটা যদি আমরা অ্যাড করি তাহলে হইব 1 এর সাথে 1 অ্যাড করলে হইব 2। তো এটা 1f এর পরের সংখ্যা হচ্ছে 20। তো এগুলো আমরা এমনি যদি বাইর করতে যাই তাহলে এটা ভুল হইব, তো ওইভাবে বাইর করলে আমরা বাইর করবো। এটা হইলো 1f এর পরের সংখ্যা হচ্ছে 20, এটার আনসার হইলো 20। এটা হলো শুধু পরবর্তী সংখ্যা বাইর করার ক্ষেত্রে। পরে আমরা আরও একটা ভিডিও করবো পূর্ববর্তী সংখ্যা বা আগের সংখ্যা বাইর করতে হইলে কিলা করা লাগে। তো এখানে তো আছে x সমান 14 হলে x5 এর পরের সংখ্যা কত? অর্থাৎ x সমান যদি 14 হয়, অর্থাৎ x এর জায়গায় আমরা বসাবো x এর মান যদি 14 হয়, তো 14 এটা বেজ বা ভিত্তি বলছে 5, মানে আমরা অন্য কোনো সংখ্যা নেই, এটা এমনি ওরা দিয়ে দিছে যেহেতু, তো এটা 5 ভিত্তি ধরে আমরা করা লাগবো। তো এর পরবর্তী সংখ্যা তো সেম হইব, 1 যোগ করিয়া যদি করি তো এটা হইলো 4 আর যোগ 1 হইল 5। তো 5 যদি হয় এটা বেজ বা ভিত্তি হইল সেম 5। তো আমরা বেজ বা ভিত্তি 4 আর 1 যোগ করি হইল 5, পরে মাইনাস দিব বেজ বা ভিত্তি যত থাকবো অত। তো এটা যদি 5 হয় তাহলে হইল 0। তো এখানে আমরা 4 থেকে 4 এর সাথে 1 যোগ করিয়া আমরা মাইনাস বেজ বা ভিত্তি যেটা ওরা দিছি দেওয়ার পরে হইল এটা 0 হইছে। আর এখানেও যে 1 আছে, 1 সাথে এই যে একবার বেজ বা ভিত্তি আমরা বাদ দিছি, এই 1 যদি যোগ করি তাহলে হইব 20। তো এটারও সেম উত্তর 20। তো সেম আর একটা অঙ্ক এমনি করতে পারো চাইলে এইভাবে, যে ই যোগ এফ সমান কত? তো ই যোগ এফ সমান কত এটা বাইর করতে হইলে আমরা জানি দুইটা হইল হেক্সাডেসিমাল সংখ্যা। তো এর মান হইল 14 যোগ হইল এফ এর মান হইল 15। তো 14 যোগ 15 সমান আমরা জানি 29। তো এটার বেজ বা ভিত্তি হচ্ছে 16। তো যদি আমরা এটা 16 হয় তাহলে আমরা এই 29 থেকে ই যোগ এফ সমান 29 থেকে মাইনাস দিমু কত? এটার আবার 1 যোগ করা লাগতো না, কারণ এর পরবর্তী সংখ্যা বা পূর্ববর্তী সংখ্যা কিচ্ছু কইছে না, শুধুমাত্র ই যোগ এফ সমান কত ওটা হইছে। এর লাগে আমরা সোজাসুজি 14 যোগ 15 এটা যোগ করি হইছে 29। 29 থেকে আমরা মাইনাস দিমু শুধুমাত্র বেজ বা ভিত্তি যেটা থাকবো ওটা। যদি এরকম হয় ই যোগ এফ বা 7 যোগ 8 সমান কত, তো এইভাবে কইলে শুধু ভালো হইব। যোগ করিয়া যোগফল থাকি বেজ বা ভিত্তিক মাইনাস দিমু। বেজ বা ভিত্তি যদি মাইনাস দিই তাহলে 9 থেকে 6 গেলে 3 আর 2 থেকে 1 গেলে 1, এটা হইল 13। এখন আমরা এখানে 13 বসাইতাম পারতাম না, কারণ 13 মান কতটা দেখতে হইব। হেক্সাডেসিমাল সংখ্যা কত পায়? 13 হইল দশমিক সংখ্যা, এর হেক্সাডেসিমাল সংখ্যা কত? কারণ আমরা জানি এই দুইটা সংখ্যা হইল হেক্সাডেসিমাল সংখ্যা। তো 13 মান হচ্ছে ডি, এই ডি হইল 13 মান। এখন আমরা দেখবো বেজ বা ভিত্তি কয়বার বাদ দিছি। এই বেজ বা ভিত্তি আমরা একবার বাদ দিছি, সুতরাং এই 1 আইব সামনে। তো ই যোগ এফ সমান 1 ডি, ইটা হইব এটার মান। তো এটা এরকম যোগ যদি দেয় কোনোটা তাহলে এটার আনসার হইব ওলা, আর এগুলার আনসার হইব ওলা। এখন একটা প্রশ্ন আছে লাইক 8 যোগ 8
সমান 10 এটা প্রমাণ করতে হয়। এখন এটা কিলা প্রমাণ করতে হয় 8 যোগ 8 সমান 10, কারণ এটা 8 যোগ 8 সমান 16 হয়। এটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা এখানেও বুঝিলাম, কারণ 8 যোগ 8 সমান 16, 16 পর্যন্ত কোনো সংখ্যা যায় না। তো এটা কিলা করছে হিসাব হইল গিয়া 8 যোগ 8 সমান হইল 16। এখন এটা 16 যেহেতু হয়েছে, 16 মানে হইল এর বীজ বা বৃত্তি হইল 16, 8 যোগ 8 সমান 16। তো এই 16 হয়েছে, 16 থেকে আমরা মাইনাস দিছে কত, বেজ বা বৃত্তি যেটা ওটা 16 মাইনাস দিছে, দিলে 16 থেকে 16 গেলে হইল 0। তো এই 0 ফলে ওখানে বয়াইছে, বয়ানোর পরে এই সাইডের কোনো সংখ্যা যেহেতু নাই যোগ অথবা বিয়োগ করার লাগে, তখন আমরা দেখবো যে আমরা ক্যারি কত আছে, অর্থাৎ কয়বার আমরা বাদ দিছি। এই যে একবার বাদ দিছি আমরা 16, এর লাগে এই 1 আইছে এখানো, যার কারণে 8 যোগ 8 সমান হয়েছে গিয়া 10। এটা হইল হেক্সাডেসিমাল সংখ্যায়। একটা সৃজনশীলর খ নাম্বারও আছে এটা। তো এটার উদাহরণ বলা মানে লেখার পরে উদাহরণটা ওভাবে অঙ্ক করিয়া দিলাইলে সুন্দর হইব। তো আজকে এই পর্যন্ত একটা ভিডিও।